ধানমন্ডি ৩২, ১৫ই আগস্ট, নীরবতা নিস্তব্ধ। আজ ২০২৫ সালে, কিন্তু আমরা এর আগে দেখেছি এই জায়গাটি মানুষ ফুল দিয়ে বরণ করে নিত, কিন্তু আজ একদম নীরবতা। এখানে ছাত্র জনতা, বিভিন্ন মানুষের শ্রেণী পেশার মানুষ এসেছে, তারা এই প্রতিক্রিয়া দেখতে। আমরা এখানে এসেছি ঠিক এই বাড়িটি দেখতে, যেখানে মানুষ আজ একেবারে নীরব নিস্তব্ধ। আমি কিন্তু এই বাড়িটির সঙ্গে সঙ্গে আমি একটি কথা আপনাদেরকে জানাতে চাই এবং দেখাতে চাই। সেটা হলো, আপনি দেখতে পাচ্ছেন এই ধানমন্ডি ৩২-এর মতন জায়গায় এখানে লেখা আছে ইনকিলাব জিন্দাবাদ। আসলে দর্শক, এই ইনকিলাব জিন্দাবাদের অর্থ মিনিং ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১-৭৫ আমাদের অনেক বড় একটা ইতিহাস রয়েছে। কিন্তু এই কথাটি এই বাড়িতে লেখা, এটি অত্যন্ত আসলে প্রশ্নদায়ক। আসলে এই কথাটা লেখার দরকার ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু, কিন্তু এখানে আছে ইনকিলাব জিন্দাবাদ। আসলে আমি আরও একটি কথা, আমার এখানে অনেক দর্শক আমরা পাচ্ছি, এবং সে দর্শকের মাঝ থেকে আমি একটি দর্শকের কাছে একটু কোশ্চেন করতে চাই, একটা প্রশ্ন করতে চাই যে আসলে ভাই, আপনি এখানে কেন এসেছেন? এখানে আসার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যেটা একটা উপসালয় কেন্দ্র করছে আওয়ামী লীগ। তো আমরা কোনোভাবেই এখানে আর উপসালয় কেন্দ্র করতে দিব না। ১৫ই আগস্ট আসলেই এখানে উপসালয় করা হতো, এবং এই ৩২-এর উপরে মানুষের একটা ক্ষোভ আছে। আপনি দেখেন, এখান থেকেই বাকশাল শুরু হয়, এবং এখান থেকেই গণহত্যা। আপনি রোহিঙ্গা আপনার এই যে দিয়ে এই শেখ মুজিবের যে স্পেশাল ফোর্স ছিল সেটা দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়। সমস্ত কিছুর সাথে এই ৩২ জড়িত। তাই এই ৩২-এর উপর আমাদের ক্ষোভ আছে। এই কারণেই মানুষ হত্যা করেছে, নীল নকশা হয়েছে এই কারণেই। পাশাপাশি আমরা কোনোভাবেই এই দেশে আর কোনো উপসালয় কেন্দ্র করতে দিব না। এর জন্য আমরা এখানে উপস্থিত। কিন্তু আমরা জানি ইতিহাস থেকে এই বাড়িটিকে কেন্দ্র করে কিন্তু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে ইতিহাসগুলো রয়েছে, সেটাও কিন্তু ঠিক এই বাড়ির থেকেই তৈরি হয়। তো তারপরেও আপনারা যেটা বলছেন সেটা আপনাদের দিক থেকে, কিন্তু এই বাড়িটিকে এইভাবে ভাঙ্গা এবং ফুল দিয়ে দেওয়া, এবং আসলে কোনো আইনে আছে কিনা বাংলাদেশে যে এইভাবে কোনো বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, কোনো ফুল দেওয়া যাবে না, এই ধরনের আসলে এটা আপনাদের কাছ থেকে আসলে কি প্রতিক্রিয়া রয়েছে যদি একটু বলতেন? অর্থাৎ দেখেন, ইতিহাসের এপিঠ রয়েছে, মুদ্রার এপিঠ রয়েছে, ওপিঠ রয়েছে, অর্থাৎ আপনারা কোন দিক থেকে? আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এখানে আপনি দেখেন ৭১-এর আগের শেখ মুজিব আর ৭১-এর পরের শেখ মুজিব কিন্তু এক ছিল না। ৭১-এর আগে শেখ মুজিব এদেশে সাহিত্য শাসন চেয়েছিল, বাট এটা মুক্তিযুদ্ধ না। আপনি এটা তাজউদ্দিনের বইতে পাবেন, তাছাড়াও বিভিন্ন লেখায় পাবেন। শেখ মুজিব আমাদের বাংলাদেশের পতাকা আসাম আব্দুল রব যেটা উনি করেছিলেন, সেটা কিন্তু তিনি ৭ই মার্চে উড়াতে চাননি। ঠিক আছে, হ্যাঁ। তো তারপরেও ইতিহাসের আড়ালে তাকে নায়ক করা হয়। তো নায়ক হওয়ার পরে শেখ মুজিব ৭১-এর পরে যখন এদেশের রাষ্ট্রপতি হন, তারপরে কিন্তু এদেশের মানুষকে এবং ওই মুক্তিযোদ্ধাকে, তার যেই বাহিনী তৈরি হয় সেই বাহিনী দিয়ে, রক্ষী বাহিনী দিয়ে এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়। এবং ৭৫-এ বাকশাল পর্যন্ত কিন্তু গণহত্যার সাথে এই ৩২ই আবার জড়িত। তারপরে তার কন্যা শেখ হাসিনা দীর্ঘ বছর পর্যন্ত কিন্তু এই বাড়িকে কেন্দ্র করে, এই শক্তি পুঁজি করে এদেশে একটা একনায়কতন্ত্র, একটা খুনের রাষ্ট্র হিসেবে তৈরি করে। এটা আপনারা সবাই জানেন, সবই দেখেছেন। তো তার এই অপকর্মের কারণেই কিন্তু মানুষের রাগ। এই অপকর্মের কারণেই কিন্তু মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে। এখন এই ধরনের পরিস্থিতি এই দেশে আর না আসুক, এর জন্য আমরা এই দেশে যারা নাগরিক আছি, সকল শ্রেণী পেশার মানুষ, রাজনীতির সাথে যারা জড়িত, সবাই কিন্তু একমত যে ৩২কে কেন্দ্র করে আর কোনো উপসালয়, আর কোনো মানুষ হত্যার নকশা এখানে করতে দেওয়া হবে না। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার কারণেই কিন্তু ছাত্র জনতা এবং এই দেশের মানুষ এই বাড়িটিকে এইভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমরা কিন্তু তেমনটা জানতে পারছি সাধারণ মানুষের কাছ থেকে। দর্শক, আমি ছিলাম আলিমুল ইসলাম, বুড়িগঙ্গা টেলিভিশন থেকে, ধানমন্ডি ৩২, ঢাকা।